হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক ওয়েলকাম। তো আমি আজ থেকে ভেবেছি ফেসবুকে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ভালোবাসা দিয়ে থাকো তাহলে আমি ফেসবুকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো আমার ননদ, তো আমার ননদের বাড়ি হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে এসছে, দুদিন হলো। তো আমি আমার ননদের কাছে বায়না করেছি যে দিদি আমার একটু চুলটা কেটে দিতে হবে। তো দিদি বলছে ঠিক আছে তুমি আসো, তাহলে আমি কেটেই দিচ্ছি। তো এই যে দেখো চুলগুলোর অবস্থা খুবই খারাপ, একদম নিচের দিকটা একদম ফেটে ফেটে গেছে। তো ভেবেছি একদম ছোট করে কেটে দিতে, একদম আমার ঘাড় পর্যন্ত কেটে দিতে। এমনি আমার চুল ছোট। তো দিদিকে বলেছি যদি স্টেপ কাট করে দাও তাহলে তো ভালোই হয়। আমার যেহেতু চুলগুলো একটু কোকড়া কোকড়া, তাই জন্য স্টেপ কাটটা একটু ভালো যাবে। তো সেই রকম মানে যন্ত্রপাতি না থাকায়, মানে যেভাবে কাটতে হয় তো সেইগুলো না থাকায় দিদি বলছে না এমনিই কেটে দিই। আর এদিকে দিদি কিন্তু রেডি হয়ে গেছে, কোথায় যেন যাবে। তো রেডি হওয়ার পরেই আমাকে কাটতে শুরু করেছে, চুল টুল গায়ে লেগে যাচ্ছে, কোথায় যেন যাবে। আমি বললাম যে এখন তুমি রেডি হয়েছো, তার ভিতর তুমি এই যে চুল কাটছো, তোমার অসুবিধা হচ্ছে না তো? বলছে না কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি আরেকটা বলি, আমি কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করি। তোমরা কিন্তু তোমাদের একটু রিকোয়েস্ট করছি বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে সঙ্গীতাস লাইভ। তোমরা চাইলে একটু মানে রিকোয়েস্ট করছি তোমরা গিয়ে একটু দেখতে পারো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু দেখো, আর যদি ভালো না লাগে সেটা তোমাদের পর আমি ছেড়ে দিলাম। কিন্তু আমি তোমাদের কাছে একটু মানে বলছি যে অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও দেখো, আমার তাহলে খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো আমার ননদ কিন্তু খুব সুন্দর করে আমার চুলটা একদম সাইজ করে কেটে দিচ্ছে। আর ছাদের পর না প্রচণ্ড রোদ, গরম তো পড়েই গেছে। তার ভিতর আমি বলছিলাম যে গরম লাগছে নাকি, তো বলছে না কোনো ব্যাপার না। আর ননদ কিন্তু বেশি দিন থাকবে না, তাই জন্য দিদির কাছ থেকে কেটে নিলাম। আর দিদি আগে পরে তো পার্লারের কাজ শিখতো দিদি, তাই জন্য একটু মানে ভরসাটা পেলাম যে কেটে দিলে সমস্যা নেই। তো আমার চুলগুলো না এমনি বেশি একটা বড় হতে চায় না, এইটা আমার সব থেকে বড় দুঃখ, যে চুলগুলো যে লম্বা লম্বা করে রাখবো সেটা আর হয় না। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ছাদ দিয়ে ঘুরঘুর করেই যাচ্ছে, কোথায় কোনটা ঠিক করবে। শাশুড়িদের এটা ধর্ম, তাই না? কোথাও একটা মানে বুনানো কিছু জিনিস থাকলে সেগুলো ঠিক করে রাখা, এগুলো করতেই থাকে। তো আমাকে বলছে একদম ছোট ছোট করে কেটে দে, যাতে চুল ছেড়ে দিলেও সমস্যা নেই, মানে ননদকে বলছে। তো আমি বলছি যাতে বাঁধা যায় এটুকু করো, ওর থেকে বেশি ছোট করার দরকার নেই। তো এই যে দেখো মোটামুটি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা তো রান্না বান্না করে আমি খেয়ে দিয়ে আগে ভেবেছি আজকে চুলটা কেটেই নেবো, অনেক দিন ধরে ভাবছিলাম। তো এই যে দেখো ফাইনালি কাটা হয়ে গেল।